আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সাথে আছে আমি রেবিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, সব বাধা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধান উপদেষ্টার প্রত্যয়। জাতি এবং সমাজকে ঐক্যবদ্ধ করতে প্রধান উপদেষ্টার আহ্বান, কারো ভয়ে ভীত না হয়ে দেশের শান্তি প্রতিষ্ঠার তাগিদ। এবং রাজধানীতে ঈদ আনন্দ মিছিলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উত্তর সিটির ব্যতিক্রমে আয়োজনে উচ্ছ্বাস। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উৎসব মুখর পরিবেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত হয়েছে। প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি যত বাধায় আসুক নতুন বাংলাদেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন। মাজল হক মান্নার রিপোর্ট। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত। এক মাস সিয়াম সাধনার পর ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকে রাজধানীর নানা প্রান্ত থেকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শুরুর আগেই ভরে যায় পুরো ঈদগাহ। তবে প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রমজানের ওই রোজার শেষে গজল গেয়ে শোনান এক মুসল্লি। নামাজের আগে দেওয়া বয়ানে ঈদের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়। 8:30টায় শুরু হয় ঈদের জামাত। অংশ নেন প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট জন সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সহ্য, যত বাধাই হোক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। খুতবা শেষে মুসলিম উম্মাহ এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। মোনাজাত শেষে চলে ঈদের শুভেচ্ছা বিনিময়। যথেষ্ট আনন্দ অনুভব করছি, পরিবেশটাও সুন্দর। আমি ঈদের জামা পরতে আইছি। ঈদ মোবারক। প্রতিবার এসে এবার খুব স্বস্তি ঈদ করলাম। সবার সাথে একসাথে ঈদের নামাজ পড়ে অনেক আনন্দিত। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয়। এরপর ঈদ উল ফিতরের আরও 4টি জামাত হয় সেখানে। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার শিক্ষা নিয়ে তা ধারণ করে নিজেকে পরিচালিত করা এবং সবাই একসঙ্গে শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করা এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া করেছেন এখানে আগত মুসল্লিরা। জাতীয় ঈদগাহ থেকে মাজল হক মান্না, চ্যানেল আই। পরস্পরের দূরত্ব থেকে সরে এসে জাতি এবং সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঈদের শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেছেন, কারো ভয়ে ভীত না হয়ে যাতে মানুষ নিজের মতো করে চলতে পারে, এজন্য আমরা দেশে শান্তি চাই। চকর মালিথার রিপোর্ট। ঈদের দিন বিকেলে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের কুশল বিনিময়ের পর প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি
জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি, কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। সবার প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা পারস্পরিক সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ডক্টর ইউনূসের সঙ্গে ফোন আলাপে এই শুভেচ্ছা জানান তিনি। সেই সময় প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ। পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল আগামী 22 এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও তিনি জানিয়েছেন। প্রথমে ঈদ জামাত, এরপর ঘোড়ার গাড়ি সহ ঈদ আনন্দ মিছিল। কিছু সময়ের জন্য রাজধানীবাসী ফিরে গিয়েছিলেন মোগল আমলে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এমন ব্যতিক্রমী আয়োজনে উৎফুল্ল নগরবাসী। এছাড়া গ্রামীণ আবহে ঈদ আনন্দ মেলাও আকৃষ্ট করেছে দর্শনার্থীদের। নাজিব বেগের রিপোর্ট। প্রথমবারের মতো আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত, অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে মানবজাতির কল্যাণ কামনায় পরম করুণাময়ের কাছে প্রার্থনা। ঈদের নামাজের পর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার চিরচরিত সেই দৃশ্য। কেউ কিন্তু কাউকে চিনতেছে না, কিন্তু দেখা হওয়ার পরে সবার সাথে সবার একটা অন্যরকম যে একটা মানে পরিবেশ বা আনন্দ ঘন পরিবেশ, এটা জিনিসটা খুব ভালো লাগছে। যে সহানুভূতিশীল যে ধৈর্যের পরীক্ষা মুসলিম নাগরিকরা দিয়েছেন, আমরা প্রত্যাশা করব সকলের কাছে এই শিক্ষাটা যেন সমাজের সর্বস্তরে বিস্তার হয়। এরপর মুঘলদের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে শুরু হয় ঈদ আনন্দ মিছিল। মুঘল আমলে ঈদ উদযাপন করা হতো কয়েকদিন ধরে। তাদের সেই উৎসবের মূল যে অনুষঙ্গ ছিল সেটি হচ্ছে ঈদের এই মিছিল। দীর্ঘদিন পর মুঘল আমলের সেই ঐতিহ্যকে ধারণ করার যে প্রচেষ্টা, সেদিকে সাধুবাদ জানাচ্ছেন নগরবাসী। ঘোড়ার গাড়ির বহন নিয়ে রাজকীয় মিছিল। মুঘল ও সুলতানি আমলের ইতিহাস ফুটিয়ে তোলা হয় পাপেট শোর মাধ্যমে। আনন্দ মিছিল থেকে দেয়া হয় সুন্দর ঢাকা শহর গড়ার বার্তা। এইরকম আয়োজন আমাদের ঢাকাবাসী কখনো পায় নাই। বিশেষ করে আমাদের পুরো ঢাকাতে আমরা কখনোই এই ধরনের ঈদের আনন্দ উৎসব করতে পারি নাই। আমরা যারা পরিবার ছাড়া ঢাকাতে একা ঈদ করছি পেশাগত কারণে, আমাদের জন্য আমেজটা অনেক বাড়িয়ে দিয়েছে। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। উত্তর সিটি কর্পোরেশনের ঈদ আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল আনন্দ মেলা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতরের 2 দফা নামাজ হয়েছে। সকাল 8টায় প্রথম ঈদ জামাতে চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের কর্মকর্তা কর্মচারী এবং তেজগাঁও ও আশপাশের এলাকার মানুষজন অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে রাজধানীর সর্বশেষ জামাত হয় বেলা 11:31। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সময় হলো বিরতির। এবার বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের পর মানবিক সংকটে দেশ, ক্ষতিগ্রস্তদের জন্য $8 মিলিয়ন সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারের 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য $8 মিলিয়ন সহায়তার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1700 ছাড়িয়েছে। এই অবস্থায় দেশটির সশস্ত্র বিদ্রোহীদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে জান্তা সরকার। মিয়ানমারের পাশের দেশ থাইল্যান্ডে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 18 জনে। ধ্বংসস্তূপে জীবিত অথবা মৃত ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধসে পড়া নির্মাণাধীন 33 তলা ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা 76 শ্রমিকদের উদ্ধারের কাজ করছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার দুপুরে মিয়ানমার ও থাইল্যান্ড সহ 8 দেশে ভূমিকম্প আঘাত হানে। কৃষি সংবাদ। ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ আবাদে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। গত বছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি সংখ্যক জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে। তবে সার্বক্ষণিক পরিচর্যায় পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হবে বলে আশা করছে চাষিরা। প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে প্রকৃতির অনন্য আশীর্বাদ চর কুকরিমুকরি। তবে জলবায়ু অভিঘাতে হুমকিতে অনিন্দ সুন্দর চর কুকরিমুকরির জীববৈচিত্র্য। সংশ্লিষ্টদের আশঙ্কা পরিস্থিতি উত্তরণে দ্রুত পদক্ষেপ না নিলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে চরের বাস্তুতন্ত্র। প্রাণ প্রকৃতি রক্ষায় অভিযোজন সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপের পরিকল্পনায় জাপানি শেয়ার বাজারের সূচকে ধস নেমেছে। এর প্রভাবে টোকিওতে হোন্ডা মোটরের শেয়ার 2.6% এবং টয়োটা মোটরের শেয়ারের দাম 2.8% কমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত ও মোনাজাতের পর ঈদ র্যালি হয়েছে। নামাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। র্যালিতে শুরুতে উপাচার্য বলেন, সবাই একসাথে ঈদ উদযাপন ও সবার মাঝে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। র্যালিটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে রাজু ভাস্কর্য হয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে শেষ হয়। তুলনামূলকভাবে আমরা ভয়হীন পরিবেশে এখন একসাথে হতে পেরেছি। এই জাতীয় উদযাপনগুলো আমরা করতে চাই এবং এটি ধর্ম মত নির্বিশেষে যার যার ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলো তারা যেন আনন্দের সাথে উদযাপন করতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, সব বাধা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধান উপদেষ্টার প্রত্যয়। জাতি এবং সমাজকে ঐক্যবদ্ধ করতে প্রধান উপদেষ্টার আহ্বান, কারো ভয়ে ভীত না হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার তাগিদ। এবং রাজধানীতে ঈদ আনন্দ মিছিলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উত্তর সিটির ব্যতিক্রমে আয়োজনে উচ্ছ্বাস। চ্যানেল সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ। ঈদ মোবারক।